আল্লাহর নবী ডাক দিয়া বলো, খাদিজা কেন জানি বারবার আমার মনটা হেরা পর্বতের দিকে চলে যায়। আল্লাহর নবীর বিবি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে ডাক দিয়া বলো, নবী আমার আপনার মনটা কেন বারবার হেরা পর্বতের দিকে চলিয়া যায়? নবী আমার ডাক দিয়া বলো, খাদিজা আমার মন চাই, কেন জানি মন চাই আমি নীরবে মাওলাকে ডাকার জন্য। আমার মনটা মাওলাকে নীরবে ডাকতে চাই। নবী আমার ডাক দেয়া বলো, খাদিজা আমি হেরা পর্বতে চলিয়া যাই, মেহেরবানি করে তুমি আমার জন্য কিছু রুটি তরকারি নিয়ে যাইবা। ও নবীর উম্মত, হেরা পর্বতের কষ্টটা আপনাদেরকে বুঝাবার জন্য বলি। কষ্ট হইতেছে? ও নবীর উম্মত, বর্তমানে তো সিঁড়ি টিড়ি করা আছে, পাহাড় কাইটা সৌদি গভর্নমেন্ট সিঁড়ি কই রাখছে, এরপরেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে এখন উঠতে। ওই সময়টা সিঁড়ি ছিল না, কোনো কিছু ছিল না, অনেক সময় লাগছে। ও নবীর উম্মত, নবী আমার হেরা পর্বতের মধ্যে গিয়া আল্লাহর ধ্যানে মগ্ন হয়। ওই দিক দিয়ে কয়েকদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য রুটি বাকি তরকারি ওই হেরা পর্বতে নিয়ে যায়। আল্লাহর নবীর বিবি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ও স্বামী আমার, ও নবী আমার, আপনি হেরা পর্বতে যান, আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য চলিয়া যান। আপনার পিছনে যত কিছু করা দরকার আমি খাদিজা করব, এরপরেও আপনি নবীর মনে কষ্ট হতে দিব না। মানে নবী বলছেন, খাদিজা হেরা পর্বতে গেলে আমার মন শান্তি লাগে, আমার মনে ভালো লাগে, আমার মনে সুখ অনুভূতি হয়, আমি আমার মাওলার ধ্যানে মগ্ন হয়ে যায়। আমাদের নবীর বিবি ডাক দেয়া বলো, স্বামী আমার আপনি যান। আল্লাহ নবী হেরা পর্বতে চলে যায়। নবুয়তি পাইছে 40 বছর বয়সে। ওই 39 বছর 6 মাস পরে, মানে বছরের 40 বছরের এই অর্ধেক বছর, মানে 6 মাস আগ থেকে নবী আমার হেরা পর্বত ধ্যানমগ্ন হয়ে যায়। নবুয়তি পরাগ পর্যন্ত 6 মাসের ভিতরে আর আসে না। আল্লাহর নবী ধ্যানে মগ্ন হয়। এই 6 মাস যখন পরিপূর্ণ হয়ে গেল, 40 বছর যেদিন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিব্রাইল যাও। আল্লাহ তাআলা বলে, ও জিব্রাইল কই? ও জিব্রাইল আমিন রে, এতদিন পর্যন্ত তুমি আদম নবীর কাছে গেছো, ঈসা নবীর কাছে গেলা, মুসা নবীর কাছে গেলা, ইব্রাহিম নবীর কাছে গেলা। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল রে, আজকে থেকে তুমি এমন এক নবীর দরবারে যাইবা, এমন এক নবীর কাছে যাইবা, যেই নবীর চাইতে এত মহাব্বতওয়ালা নবী আমি আল্লাহ আর বানাই না। ও জিব্রাইল, আমি আল্লাহ তোমাকে এমন নবীর কাছে পাঠাইবো, ও জিব্রাইল রে, যেই নবীর চাইতে কোনো দামি জিনিস আমি আল্লাহ বানাই নাই। ও জিব্রাইল, যেই নবীর জন্য আমি তোমারে বানাইলাম, সুবহানাল্লাহ, যেই নবীর জন্য আমি আল্লাহ সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, জান্নাত জাহান্নাম বানাইলাম, যেই নবীর জন্য আমি আল্লাহ তোমারে বানাইলাম, যেই নবীর জন্য গোটা জগৎ বানাইলাম। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল হেরা পর্বতে যাও, আমার পয়গম্বরকে আমার সালাম বলো, আর আমার নবীকে গিয়া সূরাতুল আলাকের 5টা আয়াত নাজিল করে দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার, আকবার। এই 5টি আয়াত আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে নিয়ে হাজির হয়ে যায়। জিব্রাইল আলাইহিস সালাম হাজির হবার পরে নবীকে ডাক দেয়া বলে, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিলাওয়াত করেন। নবী আমার বলে, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে বুঝি না। একবার দুইবার বলার পরে 3 নাম্বার বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন। নবী আমার বলে, আমি পড়তে জানি না। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, জিব্রাইল রে, তোমার হইছে সিনা, সারা জীবন নামাজ পড়ছেন কিন্তু জাহান্নামে, সারা জীবন দাড়ি রাইখেও জাহান্নামে যাওয়া লাগবে। কেন? একমাত্র ইসলামের মূল বিষয়গুলি না বোঝার কারণে। বলেন, একটা মানুষ জান্নাতি হওয়ার জন্য সবার আগে খুশি করার দরকার নেতাকে, মা বাবাকে, কাকে? এই কথাটা মন থেকে বুঝে শুনে বলছেন তো, বলেন কাকে?
আল্লাহকে। তো আল্লাহকে খুশি করবেন কি দিয়া? নেতারে তো টাকা দিলে খুশি হয়, অফিসাররে ঘুষ দিলে টাকা খুশি হয়, বিভিন্ন কিছু দিলে খুশি হয়। আল্লাহকে খুশি করবেন কি দিয়া? আল্লাহকে খুশি করার একমাত্র ব্যবস্থা হলো ইবাদত। বলেন কি? ইবাদত। এই ইবাদত করলেই হবে না। আজকে নান্দাল চৌরাস্তা যে মসজিদ, মুরের যে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়লাম, এশার নামাজ। ওয়াজ মাহফিল হয়, একদল বক্তাও আছে তার সিরাগ, এগুলি আলেম ঠিক, কিন্তু মাথার বেলু ঠিক নাই। যেই কথাগুলি মাহফিলে বললে মানুষের লাভ উপকার হয় ওইগুলি বলে না। কোন জগতের কথা যে মাথার ভিতরে ঢুকায় যে ভাবলিকের নিজেও বুঝেন। যে সমাজের মানুষ নামাজ নামক আমলটাই বুঝে না, এই সমস্ত মানুষকে আউলা ঝাউলা কথা না বইলা আমল বিষয়টার ব্যাপারে তাদেরকে আগে বোঝানো দরকার। একটা মানুষ যখন আমল বুঝবে, একটা মানুষ যখন আমল শিখবে, একটা মানুষ যখন দিন বুঝবে শিখবে, তখন তার মন অটোমেটিকলি আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল হয়ে যাবে। এই মিয়া দাড়ি কামান্যা সুর অসভ্য নেতার পিছে মানুষ কেন দৌড়ায়? কারণ সে দিন বুঝে না। কি ভুল বললাম নাকি? সবাই দি বুবার মতো আঁকড়ে রয়েছে। বলেন কি মিথ্যা বলছি? এই সমস্ত নেতাদেরকে মানুষ খুশি করার জন্য পাগল কেন? কারণ তার ভিতরে দিন নাই। ফাগরি আছে একটা 14 হাত লম্বা, হাজি সাহেব তো হজ করে আইছে, দে মানুষের হাজি টাজি দাহে না। কোন পরামর্শ করছে, এক কাজ করি, বড় বড় ফাগরি বাইন্দা বাইন্দা করুন, মানুষে বুঝবো লোকটা অনেক বড় কিছু দেওয়া যায়। কেউ বাপে তো বড় ফাগরি হস্টস করে আসি, দুটো ফাগরি টাগরি ভিন্ন নামাজ টামাজ করি। তাহলে বিষয়টা কেন বললাম? ইসলাম শুধু পাগড়ি টুপি পাঞ্জাবির নাম না। ইসলাম হলো বাহির ভিতর অভ্যন্তরীণ পুরাটা মিলাই হলো ইসলাম। আপনি বাহির দিয়া পাঞ্জাবি জুব্বা টুপি লাগায়া ইসলামের বড় বড় ক্ষতি করবেন লেবাস দিয়া, এটা হবে না। তাহলে বিষয়টা সহজে বুঝেন, দিন আমরা কেন শিখব? قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত কষ্ট হইতেছে আপনাদের? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত নবী বলেন, যে মানুষগুলি দিন শিখার জন্য কোনো জায়গায় রওনা হয়, পয়গম্বর বলেন দিন শিখার জন্য যখন বান্দা রওনা হয়, যতক্ষণ দিন শিখার মাজলিসে তাকে, নবী বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার জন্য জান্নাতের পথ আল্লাহ সহজ বানায়া রাখে। মানে মানুষটা যতক্ষণ পর্যন্ত দিন শিখার মাজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের পথ আল্লাহ তার জন্য সহজ বানায়া রাখে। যখন বান্দা দিন শিখার মাজলিস থেকে চলিয়া যায় তখন আগের মতো জান্নাতের পথ তার জন্য সহজ থাকে না। ও নবীর উম্মত গো, এই জন্য নবী আমার বলে 24 ঘন্টা দিন শিখার নিয়ত নিয়া থাকো এবং সব সময় দিন শিখার মন মানসিকতা নিয়া থাকো। এই যে এখানে আসলেন, এটা হলো দিন শিখার একটা মাজলিস। জুড়ে বলেন ঠিক কিনা? এখানে আমরা আসলাম দিন শিখার জন্য আসলাম। অনেক মুরব্বী বাবারা আসছেন দিন শিখার জন্য, অনেক যুবকরা আসছে একমাত্র নবীর দিন শিখার জন্য, অনেক বৃদ্ধ আবার বনিতা সবাই আসছে দিন শিখার জন্য। বিভিন্ন জায়গার থেকে মা বোনের আসছে দিন শিখার জন্য। দিন শিখার জন্য মাজলিসে যতক্ষণ থাকবেন, ওই ভিতরে যদি বান্দা মারা যায়, নবী বলেন আল্লাহর ফেরেশতারা তাকে নিয়ে ঝগড়া করে। জাহান্নামের ফেরেশতারা বলে, ওরে মালিক আল্লাহ, ওই মানুষটা গুনাহ
গুনাহগার তাকে জাহান্নামে নিয়ে যায়। জান্নাতের ফেরেশতারা বলবে কই যাও, ওই বান্দাটাকে নিয়ে কই যাও? আল্লাহর ফেরেশতারা বলবে জাহান্নামে নিয়ে যায়। না, মানুষটা এলমে দিন শিকার মাজলিসের মধ্যে বান্দাটা আসছিল, ওই বান্দার জীবনের গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দিবে, কারণ বান্দাটা খাঁটি তওবা করেছিল। আল্লাহর বান্দাটা জান্নাতের মধ্যে ছিল, মানে জান্নাতের ব্যবস্থাপনায় ছিল। আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা ঝগড়া করিও না, আমার বান্দার রাস্তাটা মাপ। ওই বান্দা ওই আমলওয়ালা মাজলিসের নিকটে নাকি বাড়ির নিকটে, ওই জায়গাটা সুন্দর করে মাইপা নাও। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ বলবে ওরে মাটি রে, ওই মাটিকে আল্লাহ তাআলা বলবে তুমি মাটি সরিয়া সরিয়া ওই মাজলিসের নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ তাআলা বলার পরে মাটি চলিয়া যায়। ফেরেশতারা যখন মাপতে শুরু করে, ওই আল্লাহর বান্দা তার বান্দাটা যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে, ওই জায়গা থেকে তার বাড়িটা দূরে নাকি মাজলিসটা দূরে, আল্লাহর ফেরেশতারা জায়গা মাপ করে দেখে মাজলিসটা তার কাছ থেকে কাছে, বাড়িটা তার কাছ থেকে দূরে। এটা হলো আল্লাহর কুদরত। ব্যবস্থাটা কেন হবে? আল্লাহর পয়গম্বর বলে উম্মত বান্দা যখন মাজলিসের থেকে বের হয়, আল্লাহর বান্দার নিয়ত ছিল ভালো, খাঁটি তওবা করিয়া বলছে ওরে মালিক আমার আল্লাহ, আমি আমার জীবনে এমন গুনাহ করলাম, আমার যেই গুনার খবর আমার বন্ধুরাও জানে না, এমন গুনাহ আমি আমার জীবনে করলাম যেই গুনার খবর আমার মা বাবাই জানে না, এমন গুনাহ জীবনে করলাম আমার প্রিয় বন্ধুর কাছে আজও বলি নাই। আল্লাহ তুমি তো দেখছো, তোমার ফেরেশতারা দেখলো, মাজলিসে বইসা কোরআনের কথা শুনলাম, জান্নাতের কথা শুনলাম। আয় আল্লাহ তুমি সত্য, তোমার কোরআন সত্য, নবীর হাদিস সত্য। আয় আল্লাহ তাআলা কোরআনের কথাগুলি শোনার পরে বুঝলাম দাড়ি যে কামাইছি এটা ভুল, নামাজ যে পড়ি না এটা ভুল, আমার জীবনটা ধ্বংস, মেহেরবানি করে আমারে মাফ করে দাও, জীবনে গুনাহ আর করব না। মানে বান্দা খাঁটি তওবা করেছিল। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার বান্দার নিয়ত ছিল ভালো, আমার বান্দার তওবাটাও ছিল খাঁটি। আমি আল্লাহ আমার বান্দাকে ওই আমলওয়ালা মাজলিসে যাওয়ার বরকতে আমার বান্দাকে মাফ করিয়া দিলাম, আমার বান্দার কবর আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলাম। ও নবীর উম্মত, এই জন্য আমলওয়ালা মাজলিসে বসলেই লাভ না ক্ষতি। এই জায়গার মধ্যে যে বসছেন, শুধুমাত্র বৈশাও যদি থাকেন আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এই জন্য আমরা যারা বসলাম একমাত্র নিয়ত করব, একমাত্র দিন শিখার জন্য বসলাম। বলেন আমিন আমিন। এবার প্রথম দিকে আসেন, কথা বুঝতেছেন তো? জান্নাতে যাওয়ার জন্য কাকে খুশি করা লাগবে? আল্লাহকে খুশি করার জন্য টাকা দিয়া হবে না, আল্লাহকে খুশি করার জন্য টাকা দিয়া হবে না, কোনো কিছু দিয়া হবে না। আল্লাহকে খুশি করতে হলে আমল লাগবে। বলেন ঠিক কিনা? ওরে 10 তলাওয়ালা বিল্ডিং এর মালিক, এ তোমার টাকা দিয়া মাওলাকে খুশি করতে পারবা না, এ তোমার ক্ষমতা দিয়া মাওলাকে খুশি করতে পারবা না। আল্লাহ তাআলা বলে আমাকে খুশি করতে যদি চাও, তাহলে একমাত্র আমার নবীর আদর্শে অল্প আমল করো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। বলেন খুশি করতে কি টাকা লাগে? সহজ, এর চাইতে সহজ কিছু আছে? খুশি করতে টাকা লাগে? আমল করতেও টাকা লাগে না।
আল্লাহ তাআলাকে খুশি করা লাগবে জান্নাতে যাবার জন্য। জান্নাতে যাবার জন্য আল্লাহকে খুশি করা লাগবে। আল্লাহকে খুশি করার জন্য আমল করা লাগবে। আর আমলটা করার জন্য দিন শিখার দরকার আছে না নাই? দিন যদি আপনি না শিখেন, ও ভাই, দিন যদি তুমি না বুঝো, নামাজ বুঝবা না। দিন যদি তুমি না শিখো, যাকাতের আমল বুঝবা না। দিন যদি তুমি না শিখো, হজের আমল বুঝবা না। দিন যদি তুমি না শিখো, কোনো আমল বুঝবা না। করবা গুনাহ, মনে মনে খুশি হইয়া বলবা আমল করছি। এটা হলো দিন না বোঝার কারণে। দিন যখন বুঝবা না, গুনাহ কইরা মনে করবা আমল করছো। দিন যখন বুঝবা, গুনাহটা গুনাহ মনে করবা, আমলটাকে আমল মনে করবা। ও নবীর উম্মত, দিন যদি না শিখে, দিন জানা না থাকলে বান্দা, দিন না শিখলে আমল যে ভুল হয়, আমলটা যে শুদ্ধ হয় না, এবং গুনাহকেও বান্দা আমল মনে করে। ওই বিষয়টা বুঝাবার জন্য আমি কয়েকটা বাস্তবিক কথা আপনাদেরকে বলবো। রাগ করবেন? বলেন আগে, রাগ করবেন? মাসআলা, ওই যে দিন না শিখলে গুনাহ কেউ বান্দা আমল মনে করে, আর আমলকে মনে করে গুনাহ। যদি কেউ দিন না শিখে, দিন না বুঝে, গুনাহকে মনে করে আমল, অনেক ক্ষেত্রে আমলকে কি মনে করে? মানে উল্টা পাল্টা। কি ঠিক কিনা? আমার ভাই, আপনাদের অনেকে দাড়ি আছে, 1 ইঞ্চি আছে নি? এক মুষ্টির আগে দাড়ি কাটা কি হারাম? বলেন কি? এক মুষ্টির আগে দাড়ি কাটা হারাম। দিন না শিখলে আমল করতে গিয়া যে বান্দা ভুল করে, সেটার বুঝাবার জন্য সমাজের অনেক মানুষ আছে, ওদেরকে দাড়ি কামা। যারা দাড়ি কামা, তারা তো মনে করে যে আমি দাড়ি কামাইছি, গুনাহ হইতেছে। অনেকে আছে দাড়ি না কামায়া এই এতরূপ পর্যন্ত 1 ইঞ্চি দাড়ি রাখে, আছে না নাই? আবার অনেকে আছে ওই তুতার মধ্যে কয়েকটা ছাগলের মতো শুধু রাখে, আছে প্রিন্স কাটিং। কি কাটিং? ওই সৌদি আরবের বলে একটা কাটিং, প্রিন্স। তো কিয়ামতের মাঠে তোর বাপ সালমান সৌদি আরবের প্রিন্স তোরে জান্নাতে নিব? জান্নাতে কে নিবে? নবী বলেন কে? যে নবীর মাধ্যমে জান্নাত পাবো, দাড়ির সিস্টেমটা সৌদি আরবের সিস্টেম হবে নাকি ওই নবীর সিস্টেম হবে? এই কথাগুলি বুঝে শুনে বলতেছেন তো? হ্যাঁ। 1 ইঞ্চি দাড়ি যারা রাখে, তারা কিন্তু মনে করে আমি দাড়ি কামানোর গুনাহ থেকে বাঁচছি। সে মনে করে যেহেতু আমি 1 ইঞ্চি দাড়ি আছে, আমার গুনাহ হবে, এটা তার ধারণা। অনেকে এমন আছে, সে মনে করছে দাড়ি তো আর কামাইছি না, 1 ইঞ্চি তো রাখছি, তাহলে আমি দাড়ি কামানোর গুনাহ থেকে বেঁচে গেলাম। এমন ধারণা আছে না নাই? অথচ 1 মুষ্টির আগে আপনি কাটলে, বুঝেন মাসআলাটা, 1 মুষ্টির আগে দাড়ি কাটলে, কামাইলে যে গুনাহ, সমান গুনাহ হবে। তাহলে 1 মুষ্টির আগে যে কাটলো, তার যেমন গুনাহ, কামাইলেও তেমন গুনাহ, তাহলে সমান। 1 মুষ্টির আগে কাটলেও যে কামানোর সমান গুনাহ হবে, ওই বিষয়টা বান্দা জানে না কেন? দাড়ির আমলটা শুদ্ধ হবে কিভাবে, ওই পরিমাণ জ্ঞান, ওই পরিমাণ দিন বান্দা শিখতে পারে নাই। এজন্য 1 ইঞ্চি রাখার পরেও মনে করতেছে গুনাহ থেকে বেঁচে গেছি। কথাটা বুঝাইতে পারি নাই? এমন আছে না অনেক মানুষ? সত্যি করে জবাব দেন, বুকে হাত দিয়া, মিথ্যা না বুঝাবার জন্য। 1 ইঞ্চি মানে কোন রকমে দাড়ি রাখলে কামানোর গুনাহ থেকে বাইচা যাবে, এমন অনেক মানুষ সমাজে আছে না নাই? তাহলে আপনার ধারণাটা ভুল। কেন? আপনি দিন বুঝেন না। আজকে মাহফিলে আসার কারণে এই মাসআলাটা সবার কাছে পরিষ্কার হইল কিনা বলেন? বলেন, দাড়ি 1 মুষ্টির আগে কাটলে কামানোর সমান গুনাহ, ঠিক কিনা?
কামাইলে যে কবিরা গুনাহ, এক মুষ্টির আগে কাটলে তেমন কবিরা গুনাহ। সুতরাং এক মুষ্টি পর্যন্ত রাখলে কামানোর গুনাহ থেকে বাঁচবে, নবী রাজি হবে। এক মুষ্টির আগে যে কোনো সিস্টেমে রাখেন না কেন আপনার সওয়াব তো হবে না। দাড়ি কামান না ব্যক্তি যেই পরিমাণ গুনাহ, আপনার আমলনামার সমান পরিমাণ গুনাহ হবে। সমাজের অনেক মানুষ আছে আল্লাহর বান্দা দাড়ি রাখে না। একটা ছেলেকে বিয়ে করাবার পরে আল্লাহর বান্দা হালকা ভাবে দাড়ি রাখে, আছে না নাই? একটা ছেলেকে বিয়ে দেওয়ার পরে বান্দা দাড়িওয়ালা হয়ে যায়, মেয়েকে বিয়ে দেওয়ার পরে বান্দা দাড়িওয়ালা হয়ে যায় কেন? এক নাম্বার ভালো করে বুঝিয়া লন, যে কোনো আমল শুদ্ধভাবে করা লাগবে। যদি আমলটা নবীর আদর্শ মতো না হয়, ও বান্দা তোমার আমল জিন্দেগিতে আল্লাহ কবুল করবে না। কেউ যদি নবীর আদর্শে আমল না করে, বান্দার আমল কবুল হবে না। প্রত্যেকটা আমল জুড়ে বলেন নবীর আদর্শে হওয়ার দরকার আছে না নাই? আমার মন মতো দাড়ি রাখলে হবে না, আমার নবীর আদর্শ মতো দাড়িওয়ালা হওয়া লাগবে। আমার নবীর আদর্শ মতো নামাজওয়ালা হওয়া লাগবে। আমার নবীর আদর্শ মতো যাকাত দেওয়া লাগবে। আমার নবীর আদর্শ মতো হজের আমল করা লাগবে। আমার নবীর আদর্শ মতো আমাকে বিবাহ করা লাগবে। তাহলে ওই আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে একটা হলো আমল নবীর আদর্শ মতো হওয়া লাগবে। 2 নাম্বার, প্রতিটা আমল করার আগে পাক্কা নিয়ত করতে হবে, এই আমলটা মূলত কার জন্য করতেছি। অনেক মানুষ আমল করে বিবির জন্য, অনেক মানুষ আমল করে বাবার জন্য, অনেক মানুষ আমল করে বন্ধুকে দেখাবার জন্য, অনেক মানুষ আমল করে নেতাকে দেখাবার জন্য, আছে না নাই? আর একদল মানুষ দুনিয়াতে আছে, ওই মানুষগুলি আমল করে একমাত্র মাওলাকে দেখাবার জন্য, ঠিক কিনা? এটা কি মিথ্যা বললাম? সবাই কিন্তু আল্লাহর জন্য আমল করে না। করে এই যে নির্বাচন আসলে নেতারা গিয়া দাঁড়ায় নামাজ পড়ে, সবাই কি আল্লাহর জন্য? এই কালকের আগের দিন আমি মিথ্যা কথা বলি না, বাস্তবতা। এক নেতাই বলছে আমার ঘটনা, হুজুর এক নেতা নির্বাচনের সময় বুট সাইডে কালেকশন বেরিয়েছে। আমরা তো কালেকশন করি মাদ্রাসা মসজিদের লাগে, এটা খারাপ না নাকি? খারাপ। আর হেরা নির্বাচনের কালেকশন বাইরে বুটের লাগে। এক জায়গার মধ্যে আসরের নামাজের সময় হয়েছে, নেতা সাহেব টুপি তো নাই, মাথার মধ্যে একটা রুমাল বাইন্দা, উজু কেমনে করে তো জানে না, যেমনে আদা মাদা বাস নামাজ পড়ল। নামাজ পড়ে একটু সামনে গিয়া অনেক মসজিদের মধ্যে দেখবেন নামাজ 15 মিনিট এদিক সেদিক আসেনি। এক জায়গায় নামাজ 4টে, জামাত 4টে এক মসজিদে, আর এক মসজিদের মধ্যে জামাত 4:15 এমন আছে না নাই? আপনারা ঘুমাইতেছেন নাকি? জবাব দেন, বলেন নারায়ে তাকবীর। আমি একটু দুর্বল মানুষ, আমার শরীর অনেক দুর্বল, কারণ ঘুমাইতে পারি না। আপনারা তো দুর্বল না, জোর একটা নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই কোনারে মানুষ দিছে না, আওয়াজের একটা সাক্ষী আছে না, এই দিকের আওয়াজটা বেশি হয়েছে। হেরামও দুপুরে ভাত খাইছেন, খাইছেন নি ভাত? আওয়াজ দিয়া এই আওয়াজটা আল্লাহর জন্য দেন মিয়া। নির্বাচনের সময় চিল্লাইতে চিল্লাইতে ল্যাংটা হয়ে যায়। এই যে সামনে আইতেছে বাস্তবতা, ইচ্ছা কথা না। বলেন নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে? কষ্ট তো হয়েছে, না করুন কেন লাগে? কষ্ট তো হয়েছে, চিল্লান দিলে কষ্ট লাগে না? কষ্ট হয়েছে। এই কষ্টটার সব দিছে কে? আল্লাহর জন্য যাই করবেন তাই সব। আল্লাহকে খুশি করার জন্য হাসবেন সব, আল্লাহর জন্য কাঁদবেন সব, আল্লাহর জন্য কষ্ট করবেন এটাও সব। তাহলে নেতা সাহেব আব্দুল কাদের জিলানী সাহেব রহমাতুল্লাহ নাতি, নির্বাচন আসতে এই মানুষটার চেহারা চরিত্র শয়তানের চাইতে খারাপ হয়ে যায়। কথা কয় না? আসেনি ডাকাত। ও এক মসজিদে নামাজ পড়ছে আসরের, আর এক মসজিদের নামাজ 15 মিনিট পরে জামাত আছে না এমন, ওই জায়গার মধ্যে গিয়ে দেখে নেতা সাহেব রুমাল বাইন্দা মাইরে দিছে তো নিয়ত নামাজের মধ্যে।
পরে সাইমসা তাহে না সাথে সাইমসা সাথী যে ধরে সাথী ধরে ধরে আরেক সাইমসা এই সাইমসা তো স্যার একটু আগে না আসরের নামাজ পড়লেন দূরে নির্বাচনের নামাজ ওর নামাজ না হলে মানুষ খারাপ করবে ভোট দিব আমার মিথ্যা বললাম নাকি বাস্তব বাস্তব বাংলাদেশের যে কোনো দল হোক আমি রাজনীতি করি না পরিষ্কার কথা বাংলাদেশের প্রত্যেকটা দলের অধিকাংশ নেতা সারা জীবন নামাজ পড়ে না নির্বাচন আসলে বাস নামাজি হয়ে গেছে আছে এটা আসতে কোন কেন বলেন আছে না নাই এগুলি বাটপার সমাজের প্রচারক চক্রান্তকারী মানুষ আমরা এমন মানুষকে ভোট দিব এটা আমানত যে মানুষটাকে আপনি 5 জন নির্বাচিত আছে এর মধ্যে সবচাইতে ভালো যাকে মনে করবেন আপনি তাকে ভোট দিবেন আল্লাহ খুশি হবে নবী খুশি হবে কারণ ভালো একটা মানুষকে নিয়ত করে দিবেন আপনার নিয়ত ছিল ভালো এজন্য আল্লাহ আপনার প্রতি খুশি হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা নিজেকে জান্নাতি বানাইতে যদি চাও আমি আল্লাহকে রাজি করা লাগবে আল্লাহকে রাজি করা করতে হলে আমল করা লাগবে ওই আমলটা নবীর আদর্শ মতো হওয়া লাগবে ও নবীর উম্মত এই আমলটা নবীর আদর্শ মতো হলে আল্লাহ কবুল করবে 2 নাম্বার আমলটা কার জন্য করবা সেটা দেখা লাগবে আমলটা হওয়া লাগবে একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি যেই বিষয়টা বুঝাবার জন্য হাদিসটা বলছিলাম অনেক মানুষ আমল করে নেতার জন্য অনেক মানুষ আমল করে এমপি মন্ত্রীর জন্য অনেক মানুষ আমল করে মা বাবাকে দেখাবার জন্য অনেক মানুষ আমল করে বন্ধু বান্ধবকে দেখাবার জন্য জোরে কোন আছে না নাই ও নবীর উম্মত অনেক মানুষ দেখবেন আসলে দাঁড়িয়ে নাই কিন্তু সন্তানকে বিয়ে দেওয়ার পর আল্লাহর বান্দার মুখে দাঁড়ি মেয়েকে বিয়ে দেওয়ার পর আল্লাহর বান্দার মুখে দাঁড়ি যখন বন্ধু বান্ধব জিজ্ঞাসে কিরে ভাই এত কথা বলার পরেও এত বয়ান শুনলে এত বড় বড় প্রোগ্রামে গেলে এত বছর পর্যন্ত কোরআনের বয়ান শুনলা একবারও তো তোমাকে দাড়িওয়ালা হতে দেখলাম না এখন তুমি দাড়ি রাখছো ব্যাপারটা কি বলো আল্লাহর বান্দা বলে ওরে ভাই আমি আমার মেয়েটাকে বিয়ে দিলাম এখন যদি দাড়ি না রাখি আমার মেয়ের জামাইটা খারাপ বলবে আমার মেয়ের শ্বশুর শাশুড়ি আমারে খারাপ বলবে তাহলে বোঝা গেল আল্লাহর বান্দা আল্লাহকে নবীকে খুশি করার জন্য দাড়ি রাখে নাই দাড়ি রাখছে মেয়ের জামাইকে আত্মীয়কে খুশি করার জন্য বলেন ঠিক কি না তাহলে দাড়ি রাখার আমলটা নবীর আদর্শ মতো হওয়া লাগবে এবং দাড়ি রাখার আমলটা করতে হবে একমাত্র হুজুরে বলেন কাকে খুশি করার জন্য কথা বুঝতে কষ্ট হয়নি কি কথাগুলি যে বলতেছি কথাগুলি ঠিক আছে নি না বেজাল আছে ঠিক আমল করতে হবে নবীর আদর্শে এবং আমল করতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য যে কোনো আমল পরিষ্কার তাহলে আমি বলছিলাম দিন আমরা কেন শিখব নিজেকে জান্নাতি বানাবার জন্য আল্লাহকে রাজি করা লাগবে আল্লাহকে রাজি করার জন্য আমল করা লাগবে ওই আমলটা শুদ্ধ হওয়ার জন্য নবীর আদর্শওয়ালা দিন শিখা লাগবে আমি যখন দিন শিখব তখন আমি নবীর আদর্শ মতো আমল করতে পারবো আমার আমলটা যখন নবীর আদর্শ মতো হবে তখন আমার আমলটা আল্লাহ পছন্দ করবে আল্লাহ পছন্দ করলে আমি আমার আল্লাহকে রাজি করতে পারবো আমার আল্লাহকে রাজি করতে যদি পারি তাহলে আমার আমল নামায় সওয়াব দান করবেন আল্লাহ আমার মা বাবাই বেজার হোক আমার অসুবিধা নাই আমার বন্ধু আমার প্রতি বেজার আমার ভাই আমার প্রতি বেজার আমার সন্তান আমার প্রতি বেজার আমার বিবি আমার প্রতি বেজার আমার দুনিয়ার সবাই আমার প্রতি বেজার হোক আমার অসুবিধা নাই আমার জীবনটা সুন্দর হবে যদি আমি নবীকে এবং আল্লাহকে খুশি কইরা কবরে যাইতে পারি বলেন ঠিক না আমার ভাই তাহলে আমরা যে কোনো আমল করব বলেন কার জন্য আমি ছোট্ট করে একটা 2 মিনিটে একটা ঘটনা বলে ফেলি কষ্ট হবে আমি আলোচনায় যাইতেছি অল্প কিছুক্ষণের ভিতরে বাংলাদেশের একজন ডক্টর ছিল ডক্টর শহীদুল্লাহ নাম শুনছেন কে কে শুনছেন হাতুড়া ডক্টর শহীদুল্লাহ নাম শুনছেন আমি শুনছি ডক্টর শহীদুল্লাহ
প্রায় কয়টা ভাষার উপরে তার জ্ঞান ছিল। এই ডক্টর শহীদুল্লাহর কিন্তু দাড়ি ছিল, বলেন আলহামদুলিল্লাহ। কি ছিল? আজ আমাদের বাংলাদেশের যে ডক্টর, এদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় গৌতম বুদ্ধ আইছে, চেহারা গৌতম বুদ্ধর মতো দেখা যায়, নাক মুখ গাল টুট সব সমান, কামায়া সমান। ডক্টর শহীদুল্লাহ যখন দাড়ি রাখছে, কথাটা বুঝেন মিয়া, একজন মুসলমান, একজন নবীর উম্মত, একজন ইমানদারের কোন চেতনা থাকা দরকার, এই বিষয়টা বুঝেন। ডক্টর শহীদুল্লাহ আল্লাহর বান্দা দাড়ি রাখার পর তার বিবি ডাক দেয়া বলো, স্বামী আমার, আপনি যে দাড়িটা রাখছেন এটা আপনার কাছে, এটা আমার কাছে তেমন ভালো লাগে না, এটা খারাপ দেখা যায়। আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, স্বামী আমার, দাড়িটা কামায় রাখছো, ওই দাড়িটা তেমন ভালো লাগে না, দাড়িটা আমার কাছে পছন্দ হয় নাই। আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, স্বামী আমার, আপনার দাড়িটা ভালায়া দেন, বলেন নাউযুবিল্লাহ। যেই মাত্র বিবি দাড়িটা ফেলে দেওয়ার কথা বললেন, আল্লাহর বান্দি তখন ডাক দিয়া বলেন, ও স্বামী, স্বামীকে বললেন, ওই দাড়িটা ভালো লাগে না, আপনি দাড়িটা ফেলে দেন। মাত্র দাড়িটা ফেলে দেওয়ার কথা বলার পরে আল্লাহর বান্দা শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, আমলওয়ালা বান্দা, ওই বান্দা ডাক দেয়া বলো, বিবি আমার, এটা হলো আমার নবীর আদর্শের দাড়ি, এটা দুনিয়ার কোনো আদর্শ না। এই বাংলাদেশটা কেন ধ্বংস হয়েছে? একদল পিতার আদর্শে গ্রহণ কইরা দেশকে 12টা বাজাইছে, আর একদল স্বামীর আদর্শ চেতনা নিয়ে দেশটাকে 12টা বাজাইছে, ঠিক কিনা? আপনি আমার কথা চিন্তা কেউ করে না, সবাই করে নিজের স্বার্থ। ও নবীর উম্মত, ডক্টর শহীদুল্লাহ আল্লাহর বান্দা বলে, বিবি আমার, এই যে আমার মুখে যে দাড়ি দেখো, এটা দুনিয়ার কোনো আদর্শ না, এটা হলো আমার নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও বিবি আমার, এই তুমি যে আমাকে বলছো দাড়িটা ফেলে দেওয়ার জন্য, ও বিবি আমার সাবধান, আমার দুনিয়ার সব হারাইতে পারে, আমি আমার নবীর আদর্শ হারাইতে পারবো না। ওই সময় ডাক দেয়া বলে, বিবি আমার, আমার দাড়ি পছন্দ যদি তোমার না হয়, তাহলে আমার একটা শর্ত, আমার একটা কথা, সেটাকে বুঝে নাও। আল্লাহর বান্দাকে দাড়িটা ফেলে দেওয়ার কথা বলার পরে ডক্টর শহীদুল্লাহ মাথাটা নিচের দিকে দিয়া কি যেন চিন্তা করেন। আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার, কি চিন্তা করেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বিবি আমার, আমি চিন্তা করি যে আমি দাড়িটা রাখবো নাকি তোমাকে রাখবো। আমি চিন্তা করি দাড়ি রাখবো নাকি তোমাকে রাখবো, কারণ এমনও কপাল পুরা ফেতুনির বাচ্চা বউ আছে, স্বামী দাড়ি রাখার কারণে সংসার চলে গেছে, আছে না নাই? এমন আছে, ওই যে কিরণ মালা, ও কয়েক বছর আগে যে স্টার জলসা বিভিন্ন কিছু দেখা নিয়া অনেক পরিবারের দম্পতি ডিভোর্স হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এমন হয়ে গেছে। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আপনি কি চিন্তা করেন? আল্লাহর বান্দা বলে, চিন্তা করে দাড়ি রাখবো নাকি তোমাকে রাখবো, কারণ দুইটা কখনো একসাথে হয় না। নবী আমার বলে, উম্মত, যদি তুমি শুধু দুনিয়া চাও, আখিরাত ধ্বংস হয়ে যাবে। যদি শুধু আখিরাত চাও, দুনিয়াটা কিছু ধ্বংস হবে। এখন তোমার চিন্তার ব্যাপার, তুমি কি দুনিয়া ধ্বংস করবা নাকি আখিরাত ধ্বংস করবা? আরে তোমার দুনিয়ার কিছু ধ্বংস হলে সমস্যা নয়, আখিরাত ঠিক আছে। আখিরাত যদি ধ্বংস করো, দুনিয়া ঠিক রাখো, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, দুইটা তো একসাথে হবে না। দাড়ি রাখলে তুমি ভ্যানের জ্ঞানর করবা, ফুর্তি দিবে, ধুর ওই সিটা ভাল লাগে না, এরপর এটা রাহে রাহে রাহে। অনেক বিড়াতে আছে তা বেত্তমিজ, এই একমাত্র জিব্বাটার কারণে সারাটা জীবন পিডা খা। এক জাতের বেডি আছে না, বেডেত আছে না বউ, একমাত্র এই জিব্বাটার লাগিয়া সারাটা মরণ পর্যন্ত পিডা খা। জামাই কচ্ছা, তোর মুখটা বন্ধ করলে তো পিডা খাস না। ফিডা ইচ্ছা তাহলে যখন 2-3 মাইরা দে ফিডা, মুগর দেয়া পরে বন্ধ। জামাই ক, তুই মুখ বন্ধ করবে, এটা কইলেই চলে যে আমার 5-7টা দেয়া দেও, তাই তো বন্ধ হয়ে যায়।
মিথ্যা বলছি? এক জাতের মহিলা আছে, এদের চাইতে অসভ্য মহিলা দুনিয়াতে নাই। স্বামীর মাথার ব্রেন্ডারে পছায়ালা জ্ঞানর জ্ঞানর করতে করতে আসেনি। ও নবীর উম্মত, আল্লাহর বান্দা বলে কি রাখবো চিন্তা করি, তুমি থাকলে একটু দাড়ি রাখতে দিবা না, জ্ঞানর জ্ঞানর করবা। যদি দাড়ি রাখি তুমি থাকতে পারবা না। এখন আমি চিন্তা করতেছি আমি কি করব, তোমাকে রাখবো নাকি আমার নবীর আদর্শ রাখবো। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, তাহলে কি সিদ্ধান্ত নিলেন আমার কাছে বলেন। আল্লাহর বান্দা শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ ডাক দেয়া বলে, ও বিবি আমার, আমি কনফার্ম সিদ্ধান্ত নিলাম, আমি তোমার মতো বিবিকে 1000 বার তালাক দিতে রাজি, কিন্তু আমি আমার নবীর আদর্শ একটা মুহূর্তের জন্য ছেড়ে দিব না। এই কথাটা বলার পরে বিবির চেহারাটার জাগাত আছে, দাড়ি রাখবো প্রয়োজনে তুমি চলিয়া যাও। এই কথা বলার পরে আল্লাহর বান্দির চেহারা জাগাত নাই। যখন চেহারা মলিন হয়ে গেছে, এবার আল্লাহর বান্দা ডক্টর শহীদুল্লাহ ডাক দেয়া বলে, ও বিবি আমার, আমি তোমাকে মুখের উপর লজ্জা দিলাম, এই জন্য তুমি কষ্ট পাইছ, মন বেজার করলা। ও বিবি আমার, মন বেজার করবা না। ও বিবি আমার, তুমি জানো, তুমিও জানো, আমিও জানি, ওই কিয়ামতের মাঠে অন্ধকার কবরে, ও বিবি আমার, আমি তোমার সাথী হব না। ও বিবি আমার, তুমি আমার সাথী হতে পারবা না। ও বিবি আমার, অন্ধকার কবরে আল্লাহর ফেরেশতারা বলবে, যখন মার রব্বুকা, তোমার রবকে বলো। ও বিবি আমার, জবাবটা আমাকেই দেওয়া লাগবে। আল্লাহর ফেরেশতারা বলবে, ও মান নাবিয়ুকা, তোমার নবীকে। ও মা দিনুকা, তোমার দিন কি। ও নবীর উম্মত, আল্লাহর বান্দা বলো, বিবি আমার, এই জবাবগুলি আমাকেই দেওয়া লাগবে। তোমার কবরে জবাবগুলি তোমাকেই দেওয়া লাগবে। আমার জবাব তুমি দিতে পারবা না। এই বিবি আমার, তোমার জবাব আমিও দিতে পারবো না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা বলে, বিবি আমার, রাগ করবা না, কষ্ট নিবা না। আমি কেন বললাম দাড়ি ছাড়বো না? কারণ বুঝো, অন্ধকার কবরে যদি আমি দাড়ি ছাড়া যাই, আল্লাহর ফেরেশতারা যদি বলে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম উম্মত, ও ডক্টর শহীদুল্লাহ, ওই যে মদিনার দিকে তাকায় দেখো, ওই যে সুন্দর মানুষটা, ওই দেখা যায় কে বলো? নবী যখন দেখবে আমার মুখে দাড়ি নাই, ফেরেশতারাও যখন দেখবে আমার দাড়ি নাই, তখন আমার অবস্থা ভিন্ন রকম হয়ে যাবে। নবী আমার বলেন, আমাকে দেখাবার পরে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে যে উম্মতের দাড়ি নাই, উম্মতের বই নবী বেজার হয়ে যায় এবং মদিনার পথটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, মানে অভিশপ্তের মতো হয়ে যায়। তখন ডাক দেয়া বলো, বিবি আমার, অন্ধকার পরে আমি শান্তি পাইলে নবীর জন্য পাবো, আল্লাহর জন্য পাবো। আমি তোমার জন্য শান্তি পাবো না, আমি পাবো আল্লাহর জন্য, নবীর জন্য, আর আমার আমলের জন্য। ও বিবি আমার, ওই অন্ধকার কবরে তুমি আমার জান্নাত দিতে পারবা না, জাহান্নাম দিতে পারবা না। ও বিবি আমার, এই জন্য আমি চিন্তা করে দেখলাম, আমি যদি তোমাকে সারিয়া তালাক দিয়া দেই, আমার জান্নাত নষ্ট হবে না। ও বিবি আমার, যদি তোমাকে আমি সারিয়া দেই, আমার জান্নাত নষ্ট হবে না, আমার আল্লাহ বেজার হবে না, অন্ধকার কবরে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। কিন্তু তোমাকে রাখিয়া দাড়িটা যদি আমি সারিয়া দেই, আমার জান্নাত নষ্ট হবে, আমার জাহান্নামের কবর হবে, আমি আমার নবীরে পাবো না। এই জন্যে বললাম, বিবিরে, অন্ধকার কবর হলো আমার আসল জায়গা, ওই পরকাল হলো আমার আসল জীবন। এই জন্যে বললাম, তোমাকে ছাড়তে রাজি আছি, আমি একটা মুহূর্তের জন্য আমার নবীর আদর্শকে ছাড়া যাবে না। আমার ভাই, তাহলে আজ থেকে একটু চিন্তা করেন, আপনি বিবেককে, চেতনা যেটাকে বলা হয়, ওই চেতনা নিয়ে বাঁচবেন। আপনি চেতনা কি নিবেন? অন্ধকার কবরে একদল নেতার চেতনা নিয়ে যাবে, অন্ধকার কবরে সবাই তো আল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যাবে না। একদল মানুষ কবরে নেতার ভালোবাসা নিয়ে যাবে, একদল মানুষ কবরে বন্ধুর ভালোবাসা নিয়ে যাবে, একদল মানুষ দুনিয়াতে দুনিয়ার ভালোবাসা নিয়ে যাবে, আর একদল মানুষ কবরে আল্লাহর ভালোবাসা,
নবীর ভালোবাসা নিয়ে যাবে, নবীর দাড়ি আল্লাহর বিধান আমল নিয়ে কবরে যাবে। আল্লাহ তাআলা বলবে আমার বান্দা যা বলছে সত্য, আমি আল্লাহ আমার বান্দার কবর জান্নাতের বাগান বানায়া দিলাম। আমার ভাই, এটা হলো মূল কথা। তাহলে আমরা দিন শিখবো কেন? দিন শিখলে আমল শুদ্ধ হবে। কোনভাবে আমল করলে আমলটা হবে, কিভাবে আমল করলে আমলটা ভুল হবে, এই পার্থক্যটা আমি বুঝবো কখন? যখন আমি দিন শিখবো। জোরে বলেন ঠিক কি না? দিন না শিখলে আমি আমল বুঝবো না। তাহলে আমরা দিন শিখবো আমল শুদ্ধ করার জন্য। আমল শুদ্ধ করলে আল্লাহ তাআলা খুশি হবে। আমার আল্লাহ খুশি হলে আমার আল্লাহ আমারে জান্নাত দিবে। আল্লাহ আমাদের সবাইকে দিন শিখাইয়া সুন্দর আমল করাইয়া আল্লাহকে বন্ধু বানাইয়া অন্ধকার কবরে জান্নাতি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। দরকার আছে? বলেন আমিন। প্রাসঙ্গিক কথা শেষ। এখন 5-7 বা 10-12 মিনিটে আমি যে সূরাটা তিলাওয়াত করলাম, আমি সংক্ষেপে সূরার আলোচনাটা আমি আপনাদেরকে শোনায়া দেই। ও নবীর উম্মতের দল, যে সূরাটা তিলাওয়াত করলাম সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, মানে কুল হুয়াল্লাহর সূরা। সহজে বলেন কিসের সূরা? কুল হুয়াল্লাহর সূরা। আমরা কয়েকটা জিনিস শিখব। 1 নাম্বার, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? 2 নাম্বার, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? 2 নাম্বার, এই সূরাটা নাজিল করিয়া আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চান? 3 নাম্বার, এই সূরাটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাইতে চান? 1 নাম্বার, সূরাটা কেন নাজিল হয়েছে? 2 নাম্বার, সূরাটা কখন নাজিল হয়েছে? 3 নাম্বার, এই সূরাটা দিয়া আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চায়? এই 3টা জিনিস যদি মানুষ বুঝতে পারে এবং 3টা জিনিস যদি বাস্তবে জীবনে আমল করতে পারে, 100% কনফার্ম ওই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে কবরে যাইতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আস্তে করে আলোচনার ভিতরে ঢুকবো। বলেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 4টা অথবা 5টা ওয়াকফ ধরলে 4টা, ওয়াকফ না ধরলে 5টা আয়াত আছে। আল্লাহ তাআলার যে গুণ, আল্লাহর কিছু মৌলিক গুণ আছে, মানে মূল, যেই গুণগুলি পৃথিবীর কোনো মানুষের মধ্যে থাকা সম্ভব। বলেন সম্ভব? আল্লাহর এমন কিছু গুণ আছে যেই গুণগুলি মানুষের মধ্যে থাকা স্বাভাবিক, আর এমন কিছু গুণ আল্লাহর আছে যেই গুণগুলি মানুষের মধ্যে থাকা অস্বাভাবিক, মানে ওই গুণগুলি মানুষ কখনো অর্জন করতে পারবে। যেমন কথার কথা, কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউন আলীম। আমরা যে কান দিয়া শুনি বিভিন্ন কথাবার্তা, আল্লাহও শুনেন, ঠিক কিনা? কথা কই না? তাহলে আল্লাহ যে শ্রবণ করে, আমরাও যে শ্রবণ করি, ওইটার ভিতরে মিল আছে না নাই? কথা কন। আমরা দেখি, আল্লাহও দেখে, ওই গুণটা আমার আল্লাহর। যে আমরা দেখি চোখ দিয়া, আল্লাহও দেখে, আমরাও দেখি, ওই গুণটা আমাদের ভিতরে আছে। আল্লাহ তাআলা যেমন শুনে, আমরাও শুনি, ওই গুণটা আমাদের ভিতরে আছে। জোরে বলেন ঠিক কিনা? এমন অনেক গুণ আছে যেগুলি আল্লাহরও আছে, মানুষেরও। কথা কই না? এমন অনেক গুণ আছে আল্লাহর। আরো সহজে বুঝেন, আল্লাহর গুণ 2 প্রকার। বলেন কয় প্রকার? একটা গুণ হলো আল্লাহর, এক প্রকার গুণ হলো মৌলিক গুণ। আল্লাহর আর এক প্রকার গুণ হলো মৌলিক গুণ নয়, কি বলে প্রসাদ কি, ওই যে না মানে কি প্রাসঙ্গিক গুণগত গুণ। সহজে বুঝেন, একটা হলো মৌলিক আর একটা হলো গুণ। যেটা গুণগত, যে শুনে, এটা একটা আল্লাহর গুণ। আমরাও শুনি, আল্লাহ তাআলা দেখে, আমরাও দেখি, এগুলি হলো আল্লাহর গুণবাচক গুণ। আর একটা হলো আল্লাহর মৌলিক গুণ, যেগুলি মূলে আছে।
আল্লাহর গুণবাচক যে গুণগুলি এগুলি মানুষের মধ্যে থাকাটা স্বাভাবিক থাকতেও পারে, কিন্তু আল্লাহর যে মৌলিক গুণ আছে ওই মৌলিক গুণগুলি তাম পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত অর্জন করতে পারবে না, এটা সম্ভব না। ওই আল্লাহর মৌলিক যে গুণ আছে ওই গুণগুলি আল্লাহ কুল হু আল্লাহর সূরাতে বর্ণনা করছেন। ওই বিষয়টা বুঝলে মানুষের ঈমানটা হাজার গুণ পার্থক্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর গুণ হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? একটা হলো মৌলিক গুণ, আর একটা হলো গুণগত গুণ। মৌলিক গুণগুলি মানুষ গ্রহণ করতে পারবে না। আমরা তাহলে প্রথম নাম্বারে বুঝি এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করছেন এবং কখন নাজিল করছেন। আগে বুঝি আমরা এই সূরাটা আল্লাহ তাআলা নবীর উপর কেন নাজিল করলেন। ও নবীর উম্মত, আমাদের নবীর আগের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় নিছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আকাশে উঠিয়া যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে যাওয়ার অনেক বছর পরে কি নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জন্ম দিলেন, পদার্পণ করলেন। নবী দুনিয়াতে আসার পরে আরো 40 বছর বয়সে নবী আমার নবুয়াতি পাইলেন। কি পাইলেন? নবুয়াতি। আরো সহজে বুঝেন, ঈসা নবী দুনিয়া থেকে আকাশে যাওয়ার 570 বছর পরে আমাদের নবী দুনিয়াতে জন্মগ্রহণ করছেন। বলেন সুবহানাল্লাহ। আকবেরা বিলের মতো কেন ভালো করে ওইগুলি ইসলামের ইতিহাস, ওই নেতার ইতিহাসের বই পড়ে পাগলে কত বড় কপাল। হের নেতা কত সালে জন্ম হয়েছে, কত সালে মদ খায়া মরছে, ইতিহাসের বই খুঁজে। মুসলমানের তো আগে দ্বীনের ইসলামের ইতিহাস আগে জানা দরকার নাকি পরে? আগে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 570 বছর পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে জন্মগ্রহণ করাইলেন। আমাদের নবীর জন্মগ্রহণ করার 40 বছর পরে আল্লাহ নবীকে নবুয়াতি দিলেন। তাহলে 570 আর 40 হলো 610 বছর। বলেন ঠিক না? 610 বছর পরে আল্লাহ তাআলা নবীকে নবুয়াতি দিলেন। 40 বছর বয়স হবার প্রায় 6 মাস আগ থেকে নবী আমার হেরা পর্বতের দিকে দৌড়ায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, খাদিজা, কেন জানি বারবার আমার মনটা হেরা পর্বতের দিকে চলে যায়। আল্লাহর নবীর বিবি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে ডাক দিয়ে বলো, নবী আমার, আপনার মনটা কেন বারবার হেরা পর্বতের দিকে চলিয়া যায়? নবী আমার ডাক দেয়া বলো, খাদিজা, আমার মন চাই, কেন জানি মন চাই আমি নীরবে মাওলাকে ডাকার জন্য। আমার মনটা মাওলাকে নীরবে ডাকতে চাই। নবী আমার ডাক দেয়া বলো, খাদিজা, আমি হেরা পর্বতে চলিয়া যাই, মেহেরবানি করে তুমি আমার জন্য কিছু রুটি তরকারি নিয়ে যাইবা। ও নবীর উম্মত, হেরা পর্বতের কষ্টটা আপনাদেরকে বুঝাবার জন্য বলি। কষ্ট হইতেছে? ও নবীর উম্মত, বর্তমানে তো সিঁড়ি টিড়ি করা আছে, পাহাড় কাইটা সৌদি গভর্নমেন্ট সিঁড়ি কই রাখছে, এরপরেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে এখন উঠতে। ওই সময়টা সিঁড়ি ছিল না, কোনো কিছু ছিল না, অনেক সময় লাগছে। ও নবীর উম্মত, নবী আমার হেরা পর্বতের মধ্যে গিয়া আল্লাহর ধ্যানে মগ্ন হয়। ওই দিক দিয়ে কয়েকদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য রুটি বাকি তরকারি ওই হেরা পর্বতে নিয়ে যায়। আল্লাহর নবীর বিবি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ও স্বামী আমার, ও নবী আমার, আপনি হেরা পর্বতে যান, আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য চলিয়া যান। আপনার পিছনে যত কিছু করা দরকার আমি খাদিজা করব, এরপরেও আপনি নবীর মনে কষ্ট হতে দিব না।
মানে নবী বলছেন খাদিজা, হেরা পর্বতে গেলে আমার মন শান্তি লাগে, আমার মনে ভালো লাগে, আমার মনে সুখ অনুভূতি হয়, আমি আমার মাওলার ধ্যানে মগ্ন হয়ে যায়। আমাদের নবীর বিবি ডাক দেয়া বলো, স্বামী আমার আপনি যান। আল্লাহ নবী হেরা পর্বতে চলে যায়। নবুয়তি পাইছে 40 বছর বয়সে। ওই 39 বছর 6 মাস পরে, মানে বছরের 40 বছরের এই অর্ধেক বছর, মানে 6 মাস আগ থেকে নবী আমার হেরা পর্বত ধ্যানমগ্ন হয়ে যায়। নবুয়তি বরাক পর্যন্ত 6 মাসের ভিতরে আর আসে না। আল্লাহর নবী ধ্যানে মগ্ন হয়। এই 6 মাস যখন পরিপূর্ণ হয়ে গেল, 40 বছর যেদিন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিব্রাইল যাও। আল্লাহ তাআলা বলে ও জিব্রাইল কই, ও জিব্রাইল আমিন রে, এতদিন পর্যন্ত তুমি আদম নবীর কাছে গেছো, ঈসা নবীর কাছে গেলা, মুসা নবীর কাছে গেলা, ইব্রাহিম নবীর কাছে গেলা। আল্লাহ তাআলা বলে জিব্রাইল রে, আজকে থেকে তুমি এমন এক নবীর দরবারে যাইবা, এমন এক নবীর কাছে যাইবা, যেই নবীর চাইতে এত মহাব্বতওয়ালা নবী আমি আল্লাহ আর বানাই না। ও জিব্রাইল, আমি আল্লাহ তোমাকে এমন নবীর কাছে পাঠাইবো, ও জিব্রাইল রে, যেই নবীর চাইতে কোনো দামি জিনিস আমি আল্লাহ বানাই নাই। ও জিব্রাইল, যেই নবীর জন্য আমি তোমারে বানাইলাম, সুবহানাল্লাহ, যেই নবীর জন্য আমি আল্লাহ সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, জান্নাত জাহান্নাম বানাইলাম, যেই নবীর জন্য আমি আল্লাহ তোমারে বানাইলাম, যেই নবীর জন্য গোটা জগৎ বানাইলাম। আল্লাহ তাআলা বলে জিব্রাইল হেরা পর্বতে যাও, আমার পয়গম্বরকে আমার সালাম বলো, আর আমার নবীকে গিয়া সূরাতুল আলাকের 5টা আয়াত নাজিল করে দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার, আকবার। এই 5টি আয়াত আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে নিয়ে হাজির হয়ে যায়। জিব্রাইল আলাইহিস সালাম হাজির হবার পরে নবীকে ডাক দেয়া বলে, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তিলাওয়াত করেন। নবী আমার বলে, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে বুঝি না। একবার দুইবার বলার পরে 3 নাম্বার বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ আপনি পড়েন। নবী আমার বলে, আমি পড়তে জানি না। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, জিব্রাইল রে, তোমার ওই যে সিনা আছে, সিনা, আল্লাহ বলে তোমার সিনা দিয়া আমার নবীর সিনার সাথে লাগায়া একটা চাপ দিবা, ওই চাপের উসিলায় তোমার সিনার মাধ্যম করিয়া আমি আল্লাহ সমস্ত বরকত রহমত আমি আল্লাহ আমার নবীর সিনা মুবারকে পৌঁছায়া দিব। বুখারীর হাদিসের বর্ণনা আসছে, নবী আমার বলে, জিব্রাইল আমিন আমাকে যখন চাপ দিলেন, এত জোরে আমারে চাপ দিল, নবী আমার বলে আমার জ্বর উঠে গেল, আমার শরীরটা কম্পন শুরু হয়ে গেল। ও নবীর উম্মত গো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিষয়টা পরে বলি। নবী আমার বলে, আমাকে 3 চাপ দেওয়ার পরে যখন 3টা চাপ দিলেন, আমাকে চাপ দিয়া যখন সাইরা দিল, চাপ দিয়া সাইরা দেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইকরা ইয়া মুহাম্মদ। নবী আমার বলে, জিব্রিল আমিন আমাকে চাপ দেওয়ার পর, আমাকে বলার পরে আমি অনর্গল আল্লাহর কোরআন পড়তে শুরু করলাম। এটা হলো তাওয়াজ্জু, এটা হলো আল্লাহর কুদরত। ও নবীর উম্মতের দল, এবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার ভীষণভাবে দুর্বল হয়ে গেল। হেরা পর্বত থেকে নবী আমার কষ্ট করে নামিয়া খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ডাক দিয়া বলে, ও খাদিজা, মেহেরবানি করে আমাকে কম্বল দিয়া ধরো। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলো, নবী আমার, আপনারে কম্বল আমি কেন দেব, আপনার কি হয়েছে বলেন। নবী আমার বিস্তারিত ঘটনা বললেন। বলার পরে ডাক দেয়া বলে, খাদিজা রে, অনেক সুন্দর একটা মানুষ দেখলাম, 6 মাস পর্যন্ত হেরা পর্বত ধ্যানে মগ্ন ছিলাম। 6 মাসের ভিতরে ওই মানুষটাকে দেখি নাই। 6 মাস পরে আজকে মানুষটাকে দেখলাম। এত সুন্দর মানুষ আমি জীবনে আমি দেখি নাই। অনেক সুন্দর মানুষ, আমাকে চাপ মারলো, আমার তো জ্বর উঠে গেছে। বিভিন্ন কথা বলার পরে নবী আমার ভয় আতঙ্কিত হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, ও নবী আমার,
আমার, আপনি কাঁদবেন না, আপনার কোনো ক্ষতি আল্লাহ করবে না, আপনার কোনো ক্ষতি হবে না। কেন জানেন? আমি ছোটবেলার থেকে দেখছি আপনার বিভক্তিমকে সহযোগিতা করেন, আপনি জুলুমের পাশে দাঁড়ান, আপনি বিভিন্ন অখিদার্ত মানুষকে খানা দেন, মানে দুনিয়ার যত ভালো ভালো কাজ আছে আপনি নবী করেন। এত ভালো কাজ করনেওয়ালা মানুষটাকে আল্লাহ কখনো ক্ষতি করবে না, ভিন্ন কিছু করতে পারবে না। আপনি চিন্তা করবেন না, চলেন আমার সঙ্গে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে নিয়ে, ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফেল, উনি বনি ইসরাঈলের আলেম ছিল, তাওরাতের আলেম ছিল, ওর তার কাছে গিয়া ডাক দেয়া বলো, আমার ভাই এই হলো আমার স্বামী, আমার স্বামী এই এই ঘটনা দেখলো। আল্লাহর নবীকে ওয়ারাকা ইবনে নাউফেল ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, এই তুমি যে মানুষটাকে দেখছো আকৃতিটা আমার কাছে বলো। নবী আমার জিবরিল আলাইহিস সালামের আকৃতি যখন সুন্দর করে বর্ণনা করলেন, বর্ণনা করার পরে ওয়ারাকা ইবনে নাউফেল ডাক দেয়া বলে, ও খাদিজা, এ খাদিজা তোমার কপাল ভালো, এ খাদিজা তোমার কপাল খুইলা গেছে। বলে কেন? ও খাদিজা, এই হেরা পর্বতে তোমার স্বামীর কাছে যে ফেরেশতা ছিল, এটা সাধারণ কোন ফেরেশতা না, ওইটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। যেই ফেরেশতা মুসা নবীর কাছে আসতো, যেই ফেরেশতা ইব্রাহিম নবীর কাছে আসতো, ওই ফেরেশতা হলো সেটা জিবরাইল আলাইহিস সালাম। ওই সময় ডাক দিয়ে বলেন, ও খাদিজা, চিন্তা নাই, চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমার স্বামীকে শেষ জামানার পয়গম্বর বানায় দিবে, মানে তুমি হবে পয়গম্বরের বিবি। ও নবীর উম্মত, এই কথা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুশিতে আত্মহারা হয়ে গেল। ওয়ারাকা ইবনে নাউফেল ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ আমিন, ওই পর্যন্ত আমি থাকবো না, এমন একটা সময় আসবে তোমার গোত্রের মানুষ তোমাকে বের করে দিবে, তোমার আপন মানুষ তোমারে দেখতে পারবে না। কেন? কারণ তুমি আল্লাহর কথা বলবা, কালিমার দাওয়াত দিবা। ওই সময় ডাক দিয়া বলে, ওয়ারাকা ইবনে নাউফেল আফসোস করে বলেন, ও মুহাম্মদ আমিন রে, ও আমার বোন খাদিজা, আমি তো হায়াতে আমার কোলাবে না, আমি তো এখনই বৃদ্ধ হয়ে গেলাম, আমি যদি ওই পর্যন্ত থাকতাম আমি তোমার স্বামীকে সর্বোচ্চ সাহায্য করতাম, আমি তো পারবো না, আমার হায়াত কমে গেছে, আমি তো এর আগেই মারা যাব। তবে আমি অগ্রিমভাবে তুমি যে শেষ জামানার নবী হবে ওই বিশ্বাস নিয়ে আমি ঈমান গ্রহণ করে তারপরে আমি কবরে যাইতে পারবো। সুসংবাদ যখন দিলেন, মানে ওয়ারাকা ইবনে নাউফেল বললেন, তোমাকে আল্লাহ নবী বানাবে, তুমি নবী হবে। সুসংবাদ যখন দিয়া দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও খাদিজা, আল্লাহ আমারে নবী বানাইছে, আল্লাহ আমাকে নবী বানাইছে, আল্লাহ আমাকে নবুয়াতি দিছে, আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর বানাইছে, বানাইছে, নবী বানাইছে। ওই কথাটা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নবী বারবার বলতেছেন। মানে বারবার বলার কারণ কি জানেন? বারবার বলার কারণ হলো, মানে নবী বারবার বইলা বুঝাইতেছেন, ও খাদিজা, আমাকে যে আল্লাহ নবী বানাইছে, এটা সর্বপ্রথম তুমি আগে আমাকে নবী মানো, না হলে এলাকার মানুষ আমাকে টিটকারি করবে, বলবে নিজের বউজারে নবী মানে না, আমরা কেমনে মানবো? জোরে বলেন ঠিক কি না? এটা একটা লজ্জার ব্যাপার। এই জন্য নবী বারবার বলে, ও খাদিজা, আল্লাহ আমাকে নবী বানাইছে, আল্লাহ আমারে পয়গম্বর বানাইছে, আল্লাহ তাআলার পয়গম্বর আমি হয়ে গেলাম। এইভাবে বারবার বলার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো আমাদের দেশের বিবিদের মতো না, উনি বুদ্ধিমতী জ্ঞানী মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেললেন আল্লাহর পয়গম্বরের বিবি। আমাদের মা ডাক দিয়া বলেন, ও নবী আমার, আপনাকে আল্লাহ নবী বানাইছে, এটা আমাকে বারবার আপনি কেন বলেন? আমি তো বুঝতে পেরেছি। ও নবী আমার, আপনাকে কষ্ট দিব না, আপনি যদি কালিমার দাওয়াত মানুষদেরকে গিয়া দেন, তাহলে মানুষ আমাকে আপনাকে লজ্জা দেয়া বলবে, নবীরে, যেই তোমার বউ তোমারে নবী মানে না, ওই তুমি আবার আসছো আমাদের নবী স্বীকার করাইতে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবী আমার, আপনি যে নবী হবেন, আল্লাহ যে আপনাকে একদিন না একদিন নবী বানাবে, আপনি যে শ্রেষ্ঠ একজন মানুষ হবেন, এইটা আমি এখন না, অনেক আগে আমি জানতে পারছি। বলে কখন? ওই নবী আমার
নবী যেদিন যখন নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার মধ্যে চাকরি করত, ব্যবসার মধ্যে চাকরি করার সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে ব্যবসা করার জন্য, ব্যবসার মাল আমদানি রপ্তানি করার জন্য মক্কা থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীকে সিরিয়া পাঠাইতেন ব্যবসার মাল আনার জন্য। নবী আমার সিরিয়া থেকে মাল আনিয়া মক্কার মধ্যে লাভ করিয়া বেচতেন। ও নবীর উম্মত, আল্লাহর পয়গম্বরকে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসার জন্য সিরিয়াতে পাঠান, ওই সময় একদিন নবী আমার বলেন, ও খাদিজা, আমার সঙ্গে একজন সাংকি বলে একটা সাথী আমার লাগবে। মাইসারা নামক একটা গোলাম, ওই গোলামটার নাম মাইসারা। নবী আমার বলে, ও খাদিজা, আমার লুট লাগবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবী আমার, ওই যে মাইসারা নামক গোলামটা, এই গোলামটাকে আমি আপনার জন্য সঙ্গী বানায় দিলাম, তাকে নিয়ে চলে যান। নবী আমার মাইসারা নামক গোলামকে নিয়ে যখন রওনা হয়, সিরিয়ার দিকে যখন রওনা হয়, মাইসারা নামক গোলামটা বলেন, আমি যখন নবীর সাথে মক্কার অলিতে গলিতে হাঁটতে লাগলাম, ওই সময় দেখি নবীও হাঁটে, আমিও স্বাভাবিকভাবে হাঁটি। মাইসারা নামক গোলামটা ডাক দিয়া বলে, মক্কার অলিগলি পার হইয়া যখন মরুভূমির পথে যখন আমরা নামলাম, মাইসারা নামক গোলাম ডাক দিয়া বলো, খাদিজা রে, ওই যখন আমরা কি বলে মরুভূমির মধ্যে নামলাম, মরুভূমির মধ্যে নামার পরে দেখলাম প্রচন্ড রুদ্র, অনেক বেলা, মারাত্মক রুদ্রের তাপ বেশি মাত্রা। মাইসারা নামক গোলামটা বলে, মরুভূমির মধ্যে যাওয়ার পরে দেখলাম আল্লাহর নবী হাঁটে, আল্লাহর নবীর মাথার উপরে একটা মেঘমালার ছায়া, নবীর সঙ্গে মেঘমালার ছায়াটা সিরিয়া পর্যন্ত নবীকে ছায়া দিতে দিতে পৌঁছায়া দিছে। আমি মাইসারা, আমার শরীরে রুদ্র লাগে, নবীর শরীরে রুদ্র লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন। সিরিয়া পৌঁছাবার পর আবার যখন ছায়া নাই, আবার সিরিয়া থেকে মালকে নিয়ে মক্কায় যখন আসলাম, মক্কায় আসার পথে সেম ঘটনা। মক্কায় আসার সময় আবার দেখলাম মরুভূমির মধ্যে আসার পরে নবীর রৌদ্র লাগে না, আল্লাহর নবীও হাঁটে, ওই মেঘমালাও নবীর সঙ্গে হাঁটে। হাঁটতে হাঁটতে মেঘমালা নবীকে মক্কা পর্যন্ত পৌঁছায়া দিছে। ওই মাইসারা গোলামটা ডাক দিয়া বলে, ও খাদিজা, এমন একটা ব্যবসার চাকরিওয়ালা পাইছো, যেই চাকরিওয়ালাটা তামাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটা ভিন্ন কিছু হয়ে যাবে। আল্লাহর নবীর অবস্থা শুনিয়া, ওই ঘটনা শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওই ঘটনা শোনার পরে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ওই ঘটনা শোনার পরে মাইসারার মুখে ঘটনা শুনিয়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, এই অলৌকিক ঘটনা যার মাধ্যমে ঘটে, ওই মানুষটা সাধারণ কোনো মানুষ হবে না, ওই মানুষটা আল্লাহ তাআলার পয়গম্বর বা নবী হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘটনা শোনার পরে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ও নবী আমার, আপনি তো আমার চাকরিজীবী, আমার ব্যবসা দেখাশোনা করেন, আপনি তো আমার ব্যবসার এমডির পুষ্টি আছেন। ও নবী আমার, আমি একটা প্রস্তাব আপনাকে দিতে চাই। ওই সময় বলে, কি প্রস্তাব আপনি আমাকে দেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবী আমার, আমি চাই ব্যবসার সম্পর্কটা বাদ দিয়া আমাদের জীবনটাকে বৈবাহিক দাম্পত্য জীবনে আমি পৌঁছাইতে চাই। মানে আমি আপনাকে স্বামী হিসাবে পাইতে চাই। নবীর কাছে বিবাহের প্রস্তাব দেওয়ার পর নবী আমার ডাক দেয়া বলে, ও খাদিজা, ছোটবেলায় তো আমার মা হারাইলাম, ছোটবেলার থেকে আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। ও খাদিজা, আমার তো গার্জিয়ান আছে, আমার চাচা, আমার গার্জিয়ান, আমার চাচা ছাড়া আমার কেউ নাই। যদি আমার আব্বা আজকে দুনিয়ায় থাকতো, আমি আমার আব্বার কাছে পরামর্শ করতাম। আমার মাই যদি দুনিয়ায় থাকতো, আমি আমার মার কাছে পরামর্শ করতাম। আমার মা বাবা দুনিয়াতে কেউ নাই। ও খাদিজা, আমি আমার চাচার কাছে একটু পরামর্শ করে বলে, ঠিক আছে। নবী আমার চাচার কাছে গিয়া, আবু তালেবের কাছে গিয়া বলেন, ও চাচা, আমার বাবা নাই, মা নাই, কেউ নাই, আমার দাদা তো আপনার কাছে আমাকে আগ্রহ কি বলে অর্পণ করে গেল। ওই সময় বলে, ও চাচা আমার কাছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মানে খাদিজা আমাকে বিয়ে করতে চায়, আমাকে স্বামী বানাইতে চায়। ওই কথাটা শোনার পরে আবু তালেব একদম
শিউরে উঠলেন, কি বলো, আসলে কি তোমাকে বিয়ের কথা বলছেন? এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহের কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর যখন বলে, ও চাচা, খাদিজা বলছে আমাকে বিয়ে করার জন্য, ওই সময় বলে, আপনি কি বলেন, পরামর্শ চাই? ওই সময় আবু তালেব মাথা নিচের দিকে দিয়া কান্না শুরু করলেন। নবী আমার বলে, ও চাচা কেন কাঁদো? ওই সময় বলে, ও মুহাম্মদ আমার ভাতিজা, আজকে তোর বাবাই থাকলে তোর বাবাই তুই পরামর্শ দিত, তোর বাবাই নাই, তোর মা নাই, কেউ নাই, আমার বাবা আমার কাছে তোরে আমানত দিয়া গেল। ও ভাতিজা, ওই মুহাম্মদ আমিন ওই সময় বলে, খাদিজা যদি বলে তোমাকে স্বামী বানাবার জন্য, তাহলে তুমি রাজি হয়ে যাও। বলে, কেন? ওই সময় ডাক দিয়া বলে, ও ভাতিজা, খাদিজার যে সম্পদ, ওই সম্পদগুলি তোমাকে তোমার মন মতো ইসলামের জন্য খরচ করতে দিবে কিনা সেটা বলো। ওই সময় বলে, সেটা তো একটা সুযোগ আছে, ইসলামের পথে লাগতে পারে। ওই সময় ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমি খাদিজার সঙ্গে বিবাহের ব্যাপারে আমি তোমাকে অনুমতি দিলাম। নবী আমার ডাক দিয়া বলে, চাচা অনুমতি কেন দিলেন? চাচা বলে, ভাতিজা অনুমতি এই জন্য দিলাম, খাদিজার বিশাল সম্পদ একদিন ইসলামের জন্য তোমার অনেক বড় উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলো, নবী আমার, আমি ওই দিন থেকে বুঝছিলাম আপনাকে আল্লাহ বড় কিছু বানাবে, আপনি নবী হবেন। ওই সময় বলে, ও নবী আমার, আপনাকে আর কিছুই বলা লাগবে না, আপনি বারবার নবীর কথা বলছেন, মানুষ আবার আপনাকে লজ্জা দেবে না। সর্বপ্রথম তামাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি খাদিজা, আপনি আমার স্বামী, আপনাকে নবী মানিয়া আমি খাদিজা প্রথম জীবনের প্রথম আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শুনেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন নবীর কাছে মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়লেন, নবী এত খুশি হয়েছিলেন যে নবী খুশিতে কেঁদে ফেলছেন। সুবহানাল্লাহ। নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, নবী কেঁদে দিচ্ছেন খুশিতে। খাদিজা, তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমার দিলটা যে কত বড় হয়েছে এটা আমি বুঝাইতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় বলেন, তুমি যখন মুসলমান হয়ে গেলা, আমার টেনশন নাই, আমার দিলটা অনেক বড় হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হওয়ার পরে নবীর টেনশন নাই, নবী গোত্রের মধ্যে বের হয়ে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ভালো করে বুঝেন, নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। নবী আমার ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঈমান গ্রহণ করার পরে তিনি ডাক দিয়া বলেন, ওই সময় নবী আমার গোত্রের মধ্যে গিয়া বলে, ও কওমের লোকেরা, আল্লাহ আমাকে নবী বানাইছে, তোমরা আমাকে নবী মানো, আর আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে বিশ্বাস করো। মূর্তি পূজা করা যাবে না, ওই গাছের পূজা করা যাবে না। মানে সবগুলো যখন পরিষ্কার করে নবী বললেন, পরিষ্কার করে বলার পরে এবার এলাকার মানুষ ডাক দিয়া বলতেছে, মুশরিকরা তখন ডাক দিয়া বলতেছে, নবী আমার বলে এক আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করো, 2 নাম্বার হলো আমাকে নবী হিসাবে মানো। ওই নবী যখন কালিমার কথা বললেন, এক আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার কথা যখন নবী তাদেরকে বললেন, যেই কথাটা নবী বললেন, ওই সময় মক্কার ভিতরে 360টা মূর্তিকে কাফেররা আল্লাহ মানিয়া পূজা করত। কয়শো? 360টা। নবী যখন বললেন এক আল্লাহ, তখন কাফেররা বললে, মুহাম্মদ, অলরেডি আমাদের 360টা আল্লাহ আছে, 360টা আল্লাহ, তুমি বলতেছো এক আল্লাহ। এখন তুমি কও এক আল্লাহ শক্তি বেশি না 360 আল্লাহ শক্তি বেশি? যুক্তিতে তারা কইতেছে 360 আল্লাহর তো শক্তি বেশি। এখন কাফেররা কয় 360 আল্লাহকে নিয়ে আমরা টেনশনে আছি যে 360 আল্লাহর শক্তি দিয়া কিয়ামতের মাঠে জান্নাত পাবো কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা সন্দেহ। মানে তার বলতে মুহাম্মদ 360 আল্লাহর শক্তি দিয়াই জান্নাত পাবো কিনা সন্দেহ। যেই জায়গায় 360 আল্লাহর শক্তিরে বিশ্বাস করতে পারি না, সেই জায়গায় এক আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এটা কেমনে সম্ভব? তোমার মাথাও তা ঠিক আছে লিখতে কো, নাউজুবিল্লাহ কর। তারা আসলে মনে হচ্ছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমি 2-3 মিনিটে শেষ করে দিয়েছি। তখন বললেন,
যে আসলে বিষয়টা হলো কোন, আমার আল্লাহ তো একজন। কাফেররা প্রশ্ন করছে তোমার আল্লাহ আসলে কয়জন? একজন। তখন আল্লাহর কথা যখন বললেন, তখন নবী কাফেরদেরকে বিষয়টা গুছায় বললেন যে দেখো, তোমরা 360 আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারো না বলে। তখন কাফেররা বলতে লাগছে মোহাম্মদ, একটা বিষয় মানলাম যে তোমার আল্লাহ একজন, আমাদের আল্লাহ তো 360টা, তোমার আল্লাহ কয়জন? এখন কাফেররা কইতাছে আমাদের শক্তি বেশি, যেহেতু আমাদের আল্লাহর সংখ্যা 300 আর তোমার আল্লাহর সংখ্যা একটা, শক্তি আমরাও বেশি। আচ্ছা একটা কাজ করো, মানলাম তোমার আল্লাহ একজন, এখন তোমার আল্লাহ মানে বংশ টংশ চাচা বাতিজা এমন কিছু আছে? মানলাম তোমার আল্লাহ একজন, অনেক মানুষ আছে যে তুমি একলা কিন্তু বংশটা অনেক বড়। যদি তোমার আল্লাহর বংশটা বড় বড় তাহলে আমরা 360 আল্লাহ বাদ দেয়া তোমার আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করব, যদি তোমার আল্লাহ বংশটা কি হয়, বড় শক্তিশালী হয়। আল্লাহর বংশের ব্যাপারে, আল্লাহর পুত্র বাতিজা চাচা মানে আল্লাহর বংশের ব্যাপারে যখন কাফেররা নবীকে প্রশ্ন করছিলেন, তখন এই জবাবটা দেওয়ার জন্য কুল হু আল্লাহর পুরাটা সূরা আল্লাহ নবীর উপর নাজিল করে কাফেরদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলছে নবী বলেন আল্লাহ একক, তোমাদের আল্লাহ 360টা, আমার আল্লাহ একাধিক না। আমার আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী মানে বেনিয়াজ। তোমাদের 360টা আল্লাহ মুখাপেক্ষী, তোমরা মাটি দিয়ে লেপে পিছন দিক দিয়ে বাস না ডুবাইলে তোর আল্লাহ দাঁড়াইতে পারে না। আমার আল্লাহকে কেউ খুঁড়া দেওয়া লাগে না, আমার আল্লাহরে কেউ বানানো লাগে না, আমার আল্লাহ গোটা জগৎ বানা। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো বংশ টংশ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই। আল্লাহকে কেউ জন্মগ্রহণ করে নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। সর্বশেষ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমি আল্লাহর সমকক্ষ, শক্তির দিক থেকে কোনো দিক থেকে আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ কখনো হতে পারবে না। তাহলে আল্লাহর মৌলিক গুণ 1 নাম্বার আল্লাহ একক, এই গুণটা পৃথিবীর মানুষ অর্জন করা সম্ভব। আপনার আগে পিছে কেউ না কেউ আছে, আল্লাহ একমাত্র এই গুণটা মানুষের দ্বারা সম্ভব না। 2 নাম্বার আল্লাহুস সামাদ, ও মুখাপেক্ষী, আপনি কারো না কারো মুখাপেক্ষী হওয়া লাগবে, একমাত্র মুখাপেক্ষী হওয়া লাগে না কার? তাহলে এই গুণটা মানুষ অর্জন করা সম্ভব কখনো না। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই বিষয়টাও সম্ভব না। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুর দিক থেকে আল্লাহর সমান সমান হতে পারবেন না। আধা মিনিট আপনি যে কোনো কিছুর দিক দিয়ে সমান সমান হওয়ার সুযোগ আছে। আমি একটা পাঞ্জাবি কিনছি 500 টাকার কাপড়ের, আপনি 500 টাকার কাপড়ে পাঞ্জাবি বানাইলে আমার পাঞ্জাবির দিক থেকে আমার সমান সমান হইতে পারবেন, সমস্যা নাই, সম্ভব আছে। কিন্তু আল্লাহর দিক থেকে, যেমন আল্লাহ চন্দ্রটা বানাইছে, সারা পৃথিবীর মানুষ মিললে চন্দ্র বানাইতে পারবে? আল্লাহর সমকক্ষ হতে এই মৌলিক গুণগুলি মানুষ কখনো অর্জন করতে পারবে না। এই গুণগুলি একমাত্র বলেন কার? আল্লাহ তাআলার। এই জিনিসটা আল্লাহ তাআলা বুঝাইছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার মৌলিক এবং সিফতি যত গুণ আছে ওই গুণগুলিকে আমরা বিশ্বাস করে মনে প্রাণে ধারণ করে ওই চেতনা লালন করে কবরে যাইতে যদি পারেন, আল্লাহর কসম আপনি জান্নাতি হয়েই কবরে যাইতে পারবেন। আল্লাহ আমাদেরকে ওই চেতনা নিয়ে, দ্বীন ইসলামের চেতনা নিয়ে, নবীর আদর্শের চেতনা নিয়ে কবরে যাবার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। মাহফিল কর্তৃপক্ষ করে আল্লাহ কবুল করুক, সার্বিকভাবে যারা সহযোগিতা করছে আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন।